শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত নওগাঁ জেলায় বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ করা হয়েছে বোরো ধান। জমিতে সার ও কীটনাশক প্রয়োগ সহ ধানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাঠে মাঠে ধানের ক্ষেতগুলো লালচে থেকে সবুজ হয়ে উঠেছে। এই দৃশ্য দেখলে মনে হবে যেন ফসলের মাঠে উকি দিচ্ছে কৃষকের রঙিন স্বপ্ন। গত বছরের থেকে এবছর ধানের আবাদ একটু ধান ভালো মনে হচ্ছে, দেখা যাচ্ছে এবার ফলন বেশি মনে হয় হবে। ওষুধের যা দাম, সারের যা দাম, এখন এগুলা একটু কিছু কমায় দিলে আমরা কৃষকের আবাদ করতে সুবিধা পাবো। ধানের ফলন ইনশাল্লাহ অনেক বেশি হবে, তার কারণ যে গত বছর যে ধান হয়েছে তার চেয়ে আমার তো মনে হয় প্রতি বিঘায় 30 থেকে 35 মণ হারে ধান আমরা পাবো বলে আশা করছি। নওগাঁ অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। সবজি সহ বিভিন্ন ফসল উৎপাদন হলেও ধানই এখানকার প্রধান ফসল। যুগ যুগ ধরে ধান উৎপাদন করে আসছেন এখানকার কৃষকরা। এ ফসল দিয়েই চলে তাদের সংসার। গত বছর বন্যায় প্রায় 5 লক্ষাধিক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষতি পুষিয়ে নিতে চলতি মৌসুমে আলুর আবাদ তোলার পরেই ওই জমিতে কৃষকরা রোপণ করেছেন বোরো ধান। এ বিষয়ে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, চলতি মৌসুমে নওগাঁর 11টি উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল 18,09,100 হেক্টর। আবাদ হয়েছে 19,950 হেক্টর জমিতে। এবছর আবহাওয়া অনুকূল থাকায় ভালো ফলনের আশা করা যাচ্ছে। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।